হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরিজা শুভেন্দু খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড দ্য কাস্টম অর মিসিং কারেন্সি স্যাম্পল অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কিভাবে কাস্টম অথবা মিসিং কারেন্সি স্যাম্পল আমরা অ্যাড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখন আমাদের যে বাই ডিফল্ট আমাদের দেখা গেছে কি এখানে কারেন্সি স্যাম্পল কোনটা দেওয়া থাকে, এখানে আমাদের এই যে আমাদের এখানে যেটা ডলার ইউনাইটেড স্টেটস এটা দেওয়া থাকে। এখন যদি আমরা এই যে এখানে নাম্বারে আমরা এই যে এখানে যাই ফরম্যাট সেলে, বাস এখানে আমাদের ফরম্যাট সেলে আসার পরে এখান থেকে আমরা এই যদি কারেন্সিতে এখানে যাই তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, ডলার দেওয়া আছে। এছাড়া যদি আমরা এই যে এখানে যাই এখানে আমাদের কিন্তু বিভিন্ন কারেন্সির স্যাম্পলগুলো দেওয়া আছে বিভিন্ন কান্ট্রি। এখন এগুলো ছাড়া যদি এখন আপনার যদি মনে হয় যে এটা ছাড়া আপনার অন্য কোনো কারেন্সি স্যাম্পল দরকার যেটা আপনার এখানে নাই, অথবা এখানে ধরেন যে কি আমাদের বাংলাদেশের কোনো আমাদের যে বিডিটি অথবা টাকা অথবা টিকে এরকম আপনি নিজের মতো করে কী করবেন, আপনার কাস্টমভাবে কারেন্সি স্যাম্পল আপনি অ্যাড করে সেটার মাধ্যমে আপনি কাজ করবেন। তো সেই বিষয়টা কীভাবে করতে সেটা বলছে আমরা দেখবো। তো এখন থেকে আমরা এটা করার জন্য আমরা এখান থেকে এটা ক্যান্সেল করি। কাজ করার পরে এখন আমরা কোথায় চলে যাব, এখন আমরা সরাসরি চলে যাবো এখান থেকে আমরা এই যে আমাদের এখানে যে টাস্ক বারের মধ্যে ডেট টাইম দেওয়া আছে এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। কাজ করার পরে আমরা এই যে এখানে লেখা আছে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা এই যে টাইপ হেয়ার টু সার্চ এখানে সার্চ করে আমরা এখানে কি সার্চ করে ঢুকতে পারি, কন্ট্রোল প্যানেল, এখানে কন্ট্রোল প্যানেল লেখা সার্চ করে ঢুকতে পারি, অথবা আপনি স্টার্ট প্যানেল থেকে এই যে আমরা এখানে সেটিং এখানে ক্লিক করে ঢুকতে পারি। বাস আপনি একবার ঢুকলে হবে। বাস এখানে ঢোকার পরে এখানে তো আমরা লেখা দিই কন্ট্রোল প্যানেল, লেখা দিলে এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে। আসার পরে কন্ট্রোল প্যানেলে ক্লিক, বাস তারপর এখান থেকে এই অবস্থায় আসার পরে আপনারা চলে যাবেন ক্লক অ্যান্ড রিজন, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে যে রিজনে ক্লিক করবেন। বাস রিজনে ক্লিক করার পরে এখান থেকে আমরা কোথায় চলে যাব, এই যে এডিশনাল সেটিং আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা কোথায় চলে আসবো, এই যে আমাদের অপশন কারেন্সি, আমরা কারেন্সিতে ক্লিক করব। বাস কারেন্সিতে ক্লিক করার পরে এই যে কারেন্সি স্যাম্পল, তো কারেন্সি স্যাম্পল এখানে ধরেন যে আমরা ক্লিক করলে এখানে ধরেন এই যে দুইটা দেওয়া আছে, একটা ডলার একটা দেওয়া আছে, যেটা এই দুইটা দেওয়া আছে। এখন এই দুইটা কিন্তু ডিফল্ট ভাবে এখানে আমাদের সেট করা আছে, এই আমাদের উইন্ডোজের মধ্যে এখানে সেট করা আছে বলে কিন্তু আমাদের এখানে যদি যাই এই যে এখানে ধরেন এইটা আর আমাদের এটা একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস আর একটা হচ্ছে কি ইউনাইটেড কিংডম, এই যে দুইটা আমাদের ধরেন যে কি এখানে দেওয়া আছে। কিন্তু এখন ধরেন যে আমরা চাচ্ছি যে এখানে এই দুইটা ছাড়া ধরেন যে কি আমরা আমাদের মতো করে আমাদের যেই কারেন্সি দরকার সেইটা আমরা ধরেন যে আমরা সেট করে আমরা কাজ করবো এক্সেলে। তো সেটা আপনি এখানে যেটা লিখে দিবেন আপনি এখানে যে সেটাই আসবে। যদি এখানে আমরা লিখি ধরেন টাকা, আমরা টাকা লেখা এখানে আমরা অ্যাপ্লাই করে ওকে করি, তাহলে আমাদের এখানে টাকা দিয়ে আমরা কাজ করতে পারবো। আপনার টাকা লেখেন লেখা যে আপনি এখানে লেখেন ধরেন বিডিটি অথবা আপনি যদি লেখেন টিকে লেখেন, মানে আপনার যেইটাই দরকার, অথবা আপনি অন্য কোনো কারেন্সি লেখেন আপনি এখানে যেটাই লিখে দেবেন সেইটাই আপনি এখানে আসবে এবং সেইটা দিয়ে আপনার এক্সেল শিটে আপনি কাজ করতে পারবেন। ধরেন আমি এখানে কি লিখলাম, টিকেই লিখলাম। তো টিকে লেখার পরে আমি ধরেন একটা ডট দিলাম, বাস টিকে লেখায় ডট দিলাম, বাস দেওয়ার পরে এখন আমি এখান থেকে অ্যাপ্লাই দিলাম। বাস অ্যাপ্লাই দেওয়ার পর ওকেতে ক্লিক, বাস আবার এখানে আমি অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক, বাস আমার এখানে কাজ শেষ। এখন ধরুন আমি এখান থেকে যে কোনো নাম্বার লিখি, এই যে নাম্বার লিখলাম। বাস নাম্বার লেখার পরে এই নাম্বারগুলো আমি এখানে সিলেক্ট করার পরে এখন যদি আমি চলে যাই কোথায়, এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ধরুন আমার এই যে সবার উপরে টাকা চলে আসছে। এখন আমি টিকেতে ক্লিক করলে বাস আমার ধর এই নাম্বার টাকা চলে আসছে। তাহলে এখন আমার এই যে বাংলাদেশি টাকায় আমি নাম্বারগুলো ব্যবহার করতে পারতেছি। এখন ধর এই যে টাকা যেটা আমি ইউজ করছি, এখন যদি আমি এই যে নাম্বার এখানে যাই, বাস এখানে গেলে ধরুন আমার এই যে অ্যাকাউন্টিং টাকা, আমি যে কারেন্সিতে যাই এই ধরুন আমার এখানে স্যাম্পল টাকা চলে আসছে। এখন ডিফল্ট হিসাবে কিন্তু আমার টাকা চলে আসছে, টাকাটা চলে আসছে। এখন ধরুন এই যে আমরা এখানে টাকা দিলাম, আমার এখানে টাকা চলে আসলো। এখন ধরুন যে এই টাকার পরিবর্তে আমরা বলছি যে কোনো কারেন্সি আমরা সেট করতে পারি। করার জন্য আমরা এই যে এখানে কোথায় রিজন থেকে কোথায় ঢুকছি, আমরা এই যে এডিশনাল সেটিং এখানে আসার পরে তারপরে আমরা কি এখান থেকে কারেন্সিতে ক্লিক করলাম। বাস করার পরে এখানে আমরা কি বলছি যে আমাদের কারেন্সি স্যাম্পলে আমরা টাকা লিখে এখানে টাকাটা আমাদের এক্সেল শিটের মধ্যে আমাদের কাজে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এখন ধরুন যে আপনি এটা ছাড়া বলছি এখানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে লিখে দিয়ে আপনি অ্যাপ্লাই ওকেতে ক্লিক করলে সেই কারেন্সি স্যাম্পলটা এখানে আপনার প্রয়োজন পড়লে আপনি এক্সেলের কাজ আপনি ব্যবহার করতে পারেন। এখন যদি চান যে এখানে আপনার যেটা এখানে আপনার সেট করছেন, আপনি এই যে টাকা সেট করছেন বা আপনি যেটা সেট করছেন এইটা আপনি এখানে রাখবেন না, মাস্ট এখানে ডিফল্ট যেগুলো ছিল এগুলো রাখবেন। তাহলে এখানে কি করতে পারেন, আপনি এই যে এখান থেকে এই যে রিসেট নামে যে অপশনটা আছে এই রিসেট অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে যেগুলো কাস্টম ভাবে আপনি সেট করবেন সেগুলো সবগুলো রিসেট হয়ে যাবে। শুধুমাত্র এই যে ডিফল্ট যে দুইটা ছিল এই দুইটা থাকবে, আর আপনি যেগুলো সেট করবেন কাস্টম ভাবে সব কিছু রিসেট হয়ে যাবে। এই বিষয়টা আমরা দেখি, দেখার জন্য যে রিসেটে ক্লিক করলাম, করার পরে যেরকম আসলে রিমুভ অল কাস্টমাইজেশন ফর দ্য কারেন্ট ফরম্যাট, আমরা কারেন্ট ফরম্যাটে যেগুলো কাস্টমাইজ করছি এগুলো সব রিমুভ করে দিব। তাহলে করার জন্য এসে ক্লিক,
বা সিএসএ ক্লিক করার পর দেন আমার শুধু এই যে দেন আগের যে দুইটা ছিল এই দুইটা আছে, তাহলে বাকি আপনি যা করবেন সব কাস্টম ভাবে সেগুলো রিজেক্ট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। বাস এটা করার পর ওকেতে ক্লিক। বাস এখানে আমাদের এগুলো এখান থেকে কি করতে হবে, আমাদের অ্যাপ্লাই ওকেতে ক্লিক করার পরে এখন যদি মনে করেন আমরা এখানে আসি, এই দেখেন আমাদের কিন্তু এখানে আর ডিফল্ট যেটা টিকা ছিল এটা চলে গেছে, এটা চলে গেছে। এখন যদি আমরা এখানে আসি, এখানে গেলে দেখবেন আমাদের এখানে ডিফল্ট হিসেবে কোনটা আছে, এই যে কারেন্সিতে আগে যেটা ছিল ডলার ছিল সেটা আছে। তাহলে এই যে এখানে আমি আপনাদের যেভাবে দেখালাম, এবার কি করতে পারেন, আপনাদের এই এক্সেলের মধ্যে আপনাদের যে এখানে কাস্টম কারেন্সি অথবা আপনাদের যদি কোনো কারেন্সি মিসিং থাকে সেটাও আপনারা কি করতে পারেন, ইচ্ছাগুলো আপনারা অ্যাড করে দিয়ে আপনারা কাজ করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড কাস্টম অর মিসিং কারেন্সি স্যাম্পল অন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।